ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা, তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বানাবো ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল এভাবে কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। তারপর আমি কাজু বাদামগুলি এভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। কিছু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দেব, কিছুটা গাজর দিয়ে দেব, তারপরে কিছুটা বিনস দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এভাবে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব। অন্যদিকে আমি ভাতটা রান্না করে নেব। তার জন্য এখানে কিছু গোটা গরম মশলা, একটা বড় এলাচ, তেজপাতা নিয়ে নিয়েছি। অন্যদিকে কিছুটা চাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠলে ওই ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছুটা লবণ আর একটু সাদা তেল। আর এগুলি আমি এভাবে রেখেছি, তোমরা চাইলে ওর মধ্যে ঢেলে দিতে পারো। ভাতটা আমি 90% কুক করে নেব, বাকি 10% পরে কুক হয়ে যাবে। তারপরে এগুলির মধ্যে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। ভাতটা খুব ভালো করে জল ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা করে রেখেছি। এগুলি এবার অল্প অল্প করে আমি ওই ভেজিটেবিলের মধ্যে দিয়ে দেবো। অল্প পরিমাণ চিনি দেবো, আর কোনো লবণ দেবো না, যেহেতু ভাত রান্না করার সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে খুব হালকা হাতে সবগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা মশলা দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, রেডি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস। তো আর তার সঙ্গে রয়েছে খুব দারুণ স্বাদের চিকেন কষা। চিকেনের ভিডিও আমার আগেই দেওয়া আছে, তাই আজ আর এটা আমি দেখালাম না। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।